মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতা বিতরণ করতে হবে আগে 40 জন যুবতী মেয়েকে আর 40 জন যুবক ছেলেকে উলঙ্গ করে বেহায়াপনা করতে দাও। ফেরেশতারা বিদায় হয়ে গেলে তখন ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব হবে। মুসলমান ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে সুন্দরী 40 জন যুবতী মেয়েকে ওই জায়গায় একত্রিত করে তাদেরকে জিনার কাজে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবার হাত তুললেন, প্রভু আমরা আর থাকতে পারলাম না, চলে গেলাম। তোমার খলিলের পাহারাদারি করাবার জন্য এসেছিলাম, কিন্তু এই নির্লজ্জ বেহায়ারা যা শুরু করেছে আর থাকার পরিবেশ নাই, চলে গেলাম। তোমার খলিলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল টেনশন করবার দরকার নাই, আমি আমার খলিলকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে নামিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার আজিমে বসে তামাশা দেখছি না, তুমি চলে যাও। আমার খলিলকে পাহারাদারি করা, তার জানমালের ইজ্জতের হেফাজত করা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা চলে গেল। এবার জিনাবা বিচার চলছে। সমস্ত ছেলে মেয়েগুলি উলঙ্গ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ কে করবে? মন্ত্রী পরিষদকে বলল, কে যাবে ইব্রাহিম উলঙ্গ করার জন্য? মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বলল, ইব্রাহিম আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই, তাকে নির্লজ্জ করা যাবে না, তার গায়ের পোশাক খোলা যাবে না। আজর দাঁড়া গেল। আজর হল ইব্রাহিমের বাবা, সে হলো নমরুদের সভাসদের একজন মৌলভী ছিল, ধর্মীয় শিক্ষক ছিল। হালুয়া রুটির লোভে আমার ভাই নমরুদের রাজ দরবারে তার চাটকারি করত। ও দোস্ত, দেখবেন সর্বযুগেই সব দেশে রাষ্ট্র প্রধানদের কাছে কিছু মৌলভী আছে, হালুয়া রুটি খাওয়ার ধান্দায় তাদের চামচামি করে, চাটকারিতা করে। সরকার যা বলে প্রতিটা কথার পেছনে তারা হা হা বলে সাই দেয়। যাদের মুখে কুলুপের ঢালা দিয়ে মুখটা বন্ধ হয়ে আছে, হক কথা যারা বলতে পারে না, সরকারের হালুয়া রুটি খাবার জন্য তাদের চামচামি করে। সব দেশেই ছিল, সব রাজার যুগেই ছিল, আমার দেশেও আছে। আমার দেশের রাজার পাশেও আমার দেশের কিছু মৌলভী চামচামি করছে কি করছে না? আরো জোরে বলেন না, করছে কি করছে না? হালুয়া রুটি খাওয়ার ধান্দায় তারা চামচা করছে। ঠিক আজার ছিল নমরুদের রাজ দরবারের হালুয়া রুটির একটু অংশ নেওয়ার জন্য, চামচামি করার জন্য বলল, বাচ্চা নামদার, টেনশন করার দরকার নাই। ইব্রাহিম যেহেতু আমার ছেলে, আমার ছেলের পোশাক খুলে দেওয়ার জন্য আমি আজারই যথেষ্ট, আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য যখন আজর রওনা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত উঠিয়ে দিলেন, প্রভু গো, আমার সতর জীবনে এই জনতার সামনে উন্মুক্ত হয় নাই, অপর হয় নাই। আমি জন্মগ্রহণ করেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো পয়গম্বরকে জনগণের সামনে লজ্জিত করে না, তাদের সদর কোনো জায়গায় প্রকাশ হয় না। পয়গম্বররা মায়ের গর্ভ থেকে জন্ম নিলেও আল্লাহ তাআলা তাদের জান্নাতি পোশাক পরায়া দুনিয়ায় পাঠায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু জন্মের পরে আমার সতর আজ পর্যন্ত দুনিয়ার কেউ দেখে নাই, এখন বুঝি মৃত্যুর আগে আমি সতর আকলা করে এই জনতার সামনে লজ্জিত হয়ে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, খলিল রে, টেনশন করার দরকার নাই, আমি কখনো আমার পয়গম্বরদেরকে জনতার সামনে লজ্জিত করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে হাত জোড় করলেন, বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার ঔরসের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আজকে আপনি আমাকে উলঙ্গ করে দিবেন, আর নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে আমাকে জ্বালিয়ে পড়ে ভস্ম করে দিবে। আপনি বাবা হিসেবে আপনার কি দরদ লাগবে না? আপনার দিলে কি মায়া নাই? আপনার কি কষ্ট লাগবে না? আমাকে পুড়িয়ে মেরে ফেলবে। কে শোনে কার কথা? যখন ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খুলবার জন্য আজার তার শরীরে হাত দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দিলে, জিবরিল রে, জান্নাতের পোশাক নিয়ে যা, চোখের পলকে আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দে।
আওয়াজটা একটু জোরে হলো না, একটু চিৎকার করে করেন না আল্লাহু আকবার। মজার কথা বলে যায় মনে পড়ে গেল, বিশ্বনবী মসজিদ নববীতে বসা, জিবরিল আমিন নবীর সামনে ছাত্রের মতো বসে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের সরদার জিবরিল ছাত্রের মতো নবীজির সামনে বসে আছে। আল্লাহর পায়গম্বর জিবরিলকে বলছেন, ভাই জিবরিল, আল্লাহ তাআলা তো আপনাকে 600 পাখা দিয়ে সৃষ্টি করেছেন, বলুন তো জিবরাইলের পাখা কয়টা? আরো জোরে কর না, কয়টা? 600 পাখা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে। আজ পর্যন্ত কখনো তো 600 পাখার ব্যবহার করতে আপনাকে দেখি নাই। 600 পাখা আপনি কখনো ব্যবহার করেন নাই। 600 পাখার প্রয়োজনটা কি ছিল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পায়গাম আনার ক্ষেত্রে আমি 2টা পাখা ব্যবহার করি। আমি জিবরাইল জন্মের পরে আজ পর্যন্ত মাত্র 4 বার আমি দুনিয়ায় এসেছি 600 পাখা ব্যবহার করে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মাত্র কয়বার? 4 বার। 4 বার 600 পাখা ব্যবহার করে দুনিয়া এসেছি। 1 নম্বরের হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার 11 ভাই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, 11 ভাই ষড়যন্ত্র করে পরিত্যক্ত কূপের মধ্যে ওনাকে ফেলে দিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল, আমার নবী ইউসুফ পরিত্যক্ত কুয়ার মধ্যে পড়ে গেলে সাপ বিচ্ছুতে তাকে কামড়াতে পারে, পরিত্যক্ত কুয়ার মধ্যে ময়লা আছে, তার কষ্ট হতে পারে। আমি আল্লাহ তাআলা কোন নবীকে এমন কষ্ট দেই না, সুতরাং তার ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার বক্তব্য হলো, আমার ইউসুফ কূপের নিচে যাওয়ার আগে তুমি জান্নাতের খাট আর জান্নাতের তোশক আমার ইউসুফের পিঠের নিচে বিছায়া ইউসুফকে কোলে করে খাটের উপরে শোয়ায়া দাও। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। যখন হযরতে জিবরিলকে বলা হলো, জিবরিল বলেন, আল্লাহ আমি আসি আরশে আজিমে, এত দ্রুত কেমনে আমি পৌঁছবো সেখানে? আল্লাহ বললেন, কোনো অজুহাত শুনতে চাই না, চোখের পলকে জান্নাতের খাট পালঙ্ক কুয়ার মধ্যে বিছায়া আমার ইউসুফকে খাওয়াটের মধ্যে শোয়া দিবা, আমার ইউসুফ যেন কষ্ট না পায়। জোরে বলুন না আল্লাহু আকবার। 2 নম্বর জায়গা হলো, যখন মিনায় যাইয়া, আপনাদের যারা হজে গিয়েছেন তারা দেখে এসেছেন, মিনায় যারা ফিকির করে, গবেষণা করে, মিনা এমন একটা জায়গা যেই জায়গায় মানুষের মুখে হাসি আসার কথা না, যেখানে হাজার হাজার নবীদের পদচারণা, কথা কন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? হাজিদের জন্য মিনায় অবস্থান করে হজ করানো হয়। আমি মিনার ময়দানে যখন মিনার তাঁবুতে অবস্থান করছিলাম, একবার 2 জন হাজি ফিতনা শুরু করলো। তো মুয়াল্লিম সাহেব জানতো না যে আমি বক্তা। তার একজন মাওলানা ছিল আমার চুয়াডাঙ্গা জেলার, উনি বললেন, গওহরী সাহেব বক্তা মানুষ, ওনাকে দিকে নসিহত করানো হোক। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিনায় যে কদিন ছিলাম, প্রত্যেকদিন জোহরের পরে নসিহত করার সুযোগটা আমার হয়েছে। তা প্রথম দিন আমি বলেছিলাম, আপনারা মিনায় অবস্থান করছেন, এই মিনার ইতিহাস আপনারা জানেন, এর হাকিকত কি, কোন জায়গায় অবস্থান করছেন, একবার যদি মাথা নিচু করে ভাবতেন তাহলে আপনাদের চোখের পানি শুকাতো না। যত সময় থাকবেন আর ভাববেন তো আপনার চোখের পানি ঝরতেই থাকবে। কথা কন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? হে করি 4 টুকরা যুবকেরা, হে আমার মুরব্বী বাপ চাচারা, একটু কান খাড়া করে শোনো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করি 4 টুকরা ছেলেকে কাবার চত্বরে রেখে চলে আসলো। হাজরা আলাইহিস সালাম আর তার কলি 4 টুকরা সদ্য প্রসূত বাচ্চা ইসমাইল, সামান্য খাবার আছে, সামান্য পানি আছে কাছে, এই সামান্য খাবার আর পানি তাদেরকে দিয়ে উনি যখন বিদায় নিচ্ছে, হাজরা আলাইহিস সালাম দৌড়ায় যে ঘোড়ার লাগাম টেনে ধরেছে। হে আল্লাহর খলিল, এই মরুপ্রান্তরে কোনো মানুষজন নাই, খাদ্য খাবার নাই, এখানে রেখে আপনি যাচ্ছেন কেন? কি উদ্দেশ্য আপনার? ইব্রাহিম আলাইহিস সালাম কথার জবাব দেয় না। আবার বললেন, হে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? আপনার ওই স্ত্রীর ইচ্ছায় না আপনার কোনো স্বার্থ আছে? কথা বলে না। তৃতীয়বার যখন বলেছেন, আসলে কি আপনার আল্লাহর কোন নির্দেশ আছে আপনার প্রতি, সে নির্দেশ পালন করার জন্য রেখে যাচ্ছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়া দিয়ে সম্মতি জানালেন যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমাকে এখানে রেখে গেলাম। হে মুসলমানেরা, হযরত আলাইহিস সালামের কি ইমান ছিল? উনি তখন বললেন, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে আপনাকে আর আমি বাধা দেব না, কারণ আমি হাজারা এমন আল্লাহর ইবাদত করি না
যে আল্লাহ অন্ধ, আল্লাহ বোবা, আল্লাহ বয়রা, কানে শোনে না, এরকম অচল অন্ধ আল্লাহর ইবাদত করি না। যে আল্লাহ আমাকে এখানে রাখবার নির্দেশ দিয়েছেন, অবশ্যই আমার কলিজার টুকরা সন্তানের জন্য সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। কথা বলেন না ঠিক না বেঠিক আমার হাজিরা? মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরও তো কষ্ট তার মনে, সন্তান রেখে যাচ্ছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যুবক কান লাগায়া শোন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, প্রভু একটা সন্তান দাও না, আমি মারা যাওয়ার পরে এই রিসালাতের দায়িত্ব কে পালন করবে, কে তোমার দিনের ঝান্ডা সমুন্নত রাখবে? আমার তো সন্তানাদি নাই। অনেক চাওয়ার পরে, কান্নাকাটির পরে ইব্রাহিমকে সুসংবাদ দেওয়া হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অনেক চাওয়ার পরে সন্তান পেয়েছে। তখন ইব্রাহিমের বয়স হলো 85 বছর, মতান্তর 90 বছর বয়সে সন্তানের বাবা হলো। আর সেই সন্তানকে নিজের কাছ থেকে অনেক দূরে রেখে আসছে। বাবার কি কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে। সে তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তার কলিজায় তো রক্তক্ষরণ হচ্ছে, সে তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। তারপরও রবের নির্দেশ তো শিরধার্য। রবের নির্দেশ যেখানে থাকে, অন্য কোনো মানুষের আদেশ সেখানে চলে না। কথা কন না ঠিক না বেঠিক আমার ভাইরা? রব বলেছেন, তাই ইব্রাহিম আলাইহিস সালাম রবের নির্দেশকে সমুন্নত রাখবার জন্য তিনি সন্তানকে মরুপ্রান্তরে রেখে আসলো। দোস্ত আবার এসে উনি একটা পাহাড়ের আড়ালে যাইয়া সিজদায় পড়ে কান্না শুরু করলো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করা শুরু করলেন, আয় রব্বে কাবা, কলিজা টুকরা সন্তান আর তার মাকে মরুপ্রান্তরে রেখে গেলাম, যেখানে কোনো মানুষজনের কোলাহল নাই, খাদ্য খাবার নাই, ফল ফ্রুটের ব্যবস্থা নাই। আমি বাবা হিসেবে দোয়া করে গেলাম, এই শহরটাকে তুমি হাত্তাল কিয়ামত নিরাপদ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে বসে দোয়া করেছেন আল্লাহ পাকের দরবারে। তিনটা দোয়া করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কার জন্য তিনটা দোয়াকেই কবুল করে নিয়েছেন। এক নম্বর দোয়া হলো, এই শহরটাকে নিরাপদ করে দাও, আর এই শহরে সে যারা জনবসতি স্থাপন করবে, বাড়িঘর করবে, তাঁবু বানাবে, এদের জন্য তুমি ফল ফ্রুট দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, মক্কায় কোনো গাছ নাই, কোনো ফলের গাছ পাবেন না। পুরা মক্কা শহরটা পাথরে ঘেরা, পাহাড় আর পাহাড় ছাড়া সেখানে কিছুই নাই, মানুষ মাটি খুঁজে পাওয়া যাবে না। এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ফল নাই যেই ফল মক্কায় পাওয়া যায় না। বাংলাদেশে আম আছে, এখন আম পাওয়া যাবে না। এখন মক্কায় যার আমের কোনো অভাব নাই। আমার দেশে অনেক ফল জন্মায়, আমরা সিজন ছাড়া খাইতে পারি না। আর আল্লাহ তাআলা মক্কা শহরকে এমন ফলের শহর বানিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যেই মুহূর্তে যেই ঋতুতে যান না কেন, মক্কা শহরে কোনো ফলের অভাব হবে না। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, মক্কায় ফলের অভাব নাই, মক্কায় চোর ডাকাত নাই, চুরি হয় না, ডাকাতি হয় না, এলাকাটাকে নিরাপদ করে দিয়েছেন। ওখানে যারা বাস করে আমার বন্ধুরা, তাদের কোনো চুরি ডাকাতি হয় না, জানমালের ক্ষয়ক্ষতি হয় না, কেউ কাউকে গালি দেয় না, মন্দ বলে না। হেরাম অঞ্চলটাকে আল্লাহ পাক নিরাপদ করে দিয়েছেন। এই সন্তান যখন 9 বছর বয়সে পৌঁছে গেল, আল্লাহর নির্দেশ হলো, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাহে কোরবানি করে দাও। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 9 বছরের কলিজার টুকরা সন্তানকে তার রাহে কুরবানি করে দেওয়ার জন্য নির্দেশ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বললেন, হাজরা, ইসমাইলকে সুন্দর নতুন পোশাক পরিধান করিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। আমার ভাইরা, বাবার কথাই শুনে মাজার বর্ণায় খুশি হয়েছে। ইসমাইলকে সুন্দর পোশাক পরা দিয়ে আমার ভাইরা মিনায় নিয়ে চলে যাচ্ছে। রাস্তার ভিতরে জামারাতে যেই জায়গায় শয়তানকে পাথর মারা হয়, এই জায়গায় ইসমাইলকে বারবার
ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে শয়তান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে বারবার হেফাজত করেছেন। মিনায় যখন চলে গিয়েছেন, যেই জায়গায় ইসমাইলকে কুরবানি দেওয়া হয়েছিল, আমি যেই কথাটা বলবার জন্য আয়াতটা টানলাম, আমি হাজীদেরকে বললাম এমন এক জায়গায় আপনারা অবস্থান করছেন, ইসমাইলের কুরবানি করা সেই জায়গাটাকে এখন একটা প্লেয়ার দাঁড় করা চিহ্নিত করে রাখা হয়েছে, এখনো সেই জায়গাটা চিহ্নিত আছে। আমার ভাইরা, ওই জায়গায় যখন ইসমাইলকে নিয়ে গেল, বাবা সন্তানকে সামনে দাঁড় করায়া বলে, হে কলিজার টুকরো ইসমাইল, আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি কেন তুমি কি জানো? আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে চায়, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে দিতে চাই। আমরা যারা সন্তান আছি, বাবা যদি এমন কথা কোনো সন্তানকে বলতো, আমরা হাতের গোড়ায় যা পাতাম তা দিয়ে বাবার মাথা ফাটাই দিতাম। কথা কর না ঠিক না বেঠিক? আরো জোরে কর না ঠিক না বেঠিক আমার ভাইরা? কিন্তু বাপকা পিঠা সিপাইকা ঘোড়া, কুছ না কুছ থোড়া থোড়া প্রবাদ কথা আছে, যেমন বাপ তেমন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে তোমাকে জবাহ করতে চাই, কুরবানি করতে চাই, ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আব্বু আপনাকে আপনার রব যে নির্দেশ করেছেন আপনি পালন করুন, আমি ইসমাইল সাধ্য মতো আপনাকে আমি সহযোগিতা করে যাব, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর নির্দেশ পালন করতে বাধা সৃষ্টি করব না, বরং আমি আপনাকে সাহায্য করব। এটা আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? কি সাহায্য করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম? কলিজার টাকার যুবক কান লাগায় শোন, কি সাহায্য করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম? বললেন, বাবা আপনি তো আমাকে জবাহ করবেন, জবাই করলে মানুষের প্রাণ চলে যায়, প্রাণ যাওয়া তো কষ্ট, আমার তো কষ্ট হবে, আর এই কষ্টের সময় আমি হয়তোবা হাত পা দাবাইতে পারি, লাথি মারতে পারি, কিল ঘুষি মারতে পারি, হাত পা ছোটাছুটি করার সময় হয়তোবা আপনার গায়ে কোনো আঘাত লেগে যেতে পারে, আঘাত লাগলে আমি কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, দায়ী হয়ে যাব। সুতরাং আপনার প্রতি আমার ওসিয়ত হলো, আমাকে জবাই করার আগে আপনার চক্ষু দুটো শক্ত করে বেঁধে নেন, আমার হাত এবং পা মজবুত করে কোনো দড়ি দিয়ে বেঁধে নেবেন, এরপর আমাকে উপর করে শোয়াইয়া আমাকে জবাহ করার সময় একটা ধারালো ছুরি দিয়ে আমাকে জবাহ করবেন। হে কলিজার টুকরা যুবকেরা, বাবার সামনে যদি কোনো সন্তান জবাই হওয়ার জন্য এরকম আবেগঘন কথা কোনো বাবাকে বলে, আমার তো বিশ্বাস কোনো বাবা স্থির থাকতে পারে না, তার কলিজা ফেটে কান্না বের হয়ে আসার কথা। কথা কর না ঠিক না বেঠিক আমার ভাইরা? এক তো সন্তানের প্রতি প্রবল ভালোবাসা বাবার অন্তরে রয়েছে, বাবার তো মনটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, বাবা তো পারে না তার সন্তানকে জবাই করতে, এরপর রবের নির্দেশ, আর সেই মুহূর্তে সন্তান বলছে, আব্বা আমাকে জবাই করার পূর্বে আমার হাত দুটো শক্ত করে বাঁধেন, আমার পা দুটো মজবুত করে বাঁধেন, আপনার চক্ষুটা বেঁধে নেন, কারণ আমার প্রতি আপনার প্রবল ভালোবাসা আছে। যখন আমার চেহারার পরে আপনার চোখ পড়ে যাবে, আপনি মায়ায়, আপনি দরদে, ভালোবাসায় আপনি জবাই করতে পারবেন না, আপনার ছুরি চলবে না, বন্ধ হয়ে যাবে, ছুরি থেমে যাবে। সুতরাং আমার চেহারার উপরে যেন আপনার চোখ না পড়ে, এজন্য আপনার হাত দুটো, আপনার চক্ষুটা বেঁধে নিয়ে খুব ধারালো ছুরি দিয়ে আপনি পথ চালাবেন। আর যখন জবাই হয়ে যাব, আমার রক্তমাখা কাপড় চোপড়গুলো আমার মা জননী ওই কাবার চত্বরে জবাই করা কবুতরের মতো ছটফট ছটফট করছে, যখন আমাকে পাবে না আমার মা তো বেকরার হয়ে যাবে, কাঁদতে কাঁদতে জবাই করা কবুতরের মতো ছটফট করবে। আমার মাকে যায়া আমার জামাগুলি রক্তমাখা কাপড় চোপড়গুলো আমার মার সামনে ফেলে আমার মাকে আমার সালাম পৌঁছায়া বলবে, তোমার সন্তান আল্লাহর নিকটে চলে গেছে, আল্লাহর নিকটে চলে গেছে। আমার মা আমার রক্তমাখা কাপড় চোপড়গুলো পেয়ে হয়তোবা কিছু সময়ের জন্য সান্ত্বনা পাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুমড়ে মুচড়ে যাচ্ছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। সন্তান যেভাবে সহযোগিতা ওসিয়ত করলো সেভাবেই হাত পা সুন্দর করে বেঁধে, নিজের চক্ষুটা রুমাল দিয়ে বেঁধে উপর করে সময় দিয়ে যখন এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পথ চালিয়েছে, হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরাইয়া দুম্বার নিচে শোয়াই দিয়েছে। আরে ভাই, যখন ইসমাইলের গলায় ছুরি চালানো হচ্ছে, তখন তো আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, পৃথিবীর সব প্রাণী তো কান্না শুরু করে দিয়েছে। কি শুরু হলো হৃদয় বিদারক ঘটনা, বাবা তার সন্তানকে জবাহ করছে। আশপাশে যে জমি, এর এত দাম, মক্কা শরীফে আরব ভূখণ্ডে ওই জায়গা কিনবার মতো কোনো মায়ের সন্তান নাই, এত দাম কাবার চত্বরে, এত দামি জমি।
আল্লাহর নবী গভীর রাত্রে আবু বকরের বাসায় এসে ডাকলো, আবু বকর লাব্বাইক হাজারত ইয়া রাসূলুল্লাহ, জবাব দিল, চলো যাই, মদিনায় যেতে হবে। দোস্ত, আমরা হলে অনেক চিন্তা ভাবনা করতাম, যারা চিল্লার সাথে চিল্লায় তাশকিল করতে গেলে বাড়ি এ সমস্যা ও সমস্যা, দুনিয়ার সমস্যার কথা দেখায় দেয়। কিন্তু এরা কি ইমানদার ছিল। আবু বকর চলো যাই, যেতে হবে বলার সাথে আবু বকর প্রস্তুত হয়ে গেছে। একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাব, এখান থেকে 450 কিলোমিটার দূর, ওখানে আমাদের কোনো পরিচিত মানুষ নাই, না কোনো বাড়ি আছে, না গাড়ি আছে, না থাকার জায়গা আছে, কোথায় থাকবো, কি খাবো, এই চিন্তা একবারও করেন নাই। রাসূল বলছেন চলো মদিনায় যেতে হবে। আবু বকর সিদ্দিক প্রস্তুত হয়ে গেছে। একবার বলেন না হুজুর 1 সপ্তাহ বা মাসখানেক সময় দেন, কিছু টাকা পয়সা জোগাড় করি, 2-10 কাঠা জমি বিক্রি করে কিছু টাকা পয়সা জোগাড় করে তারপরে আমরা মদিনায় যাব, এ কথা বলেন নাই। বলছেন যেতে হবে, প্রস্তুত হয়ে গেছে, রওনা হয়ে গেছে মদিনায় যাওয়ার জন্য। হে মুসলমান, আল্লাহর নবীকে রিসিভ করবার জন্য মদিনার যুবকরা যুবতীরা, ছোট্ট বড় আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে এসেছে রসুলের মানে স্বাগত জানানোর জন্য, সব রসুলকে মেহমান বানানোর জন্য। রসুল বললেন আমার উটের লাগাম ধরবার দরকার নাই, তাকে স্বাধীনতা দাও, সে যেখানে অবস্থান করবে আমি সেখানেই থাকবো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে যেয়ে উটটা থেমে গেল। রসুল বললেন আমার থাকার জায়গা এখানেই হবে। আল্লাহ নবী আনসার মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন হে মদিনার আনসার সাহাবীরা, এই মদিনার থেকে মক্কা থেকে 70 জন তোমার মুহাজির ভাই এসেছে। এরা তাদের বাড়ি ঘর রেখে এসেছে, না তাদের ছেলে মেয়ে আছে, না তাদের টাকা পয়সা আছে, না তাদের থাকার জায়গা আছে। হে আনসার সাহাবীরা, তোমাদের দায়িত্ব হলো তোমার এই মুহাজির ভাইদের সাহায্য করা, তাদের থাকার জায়গা দেওয়া, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। আনসার সাহাবীরা বলল হুজুর আপনি যেমনটা বলবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে 70 জন মুহাজির সাহাবীকে 70 জন আনসার সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়ে বললেন একে তুমি দেখভাল করবা, একে তুমি দেখভাল করবা। 70 জনকে 70-এর মধ্যে তাকসিম করে দিল। এই 70 জন মুহাজির সাহাবীকে 70 জন আনসার সাহাবী বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যা প্রয়োজন সব পূর্ণ করে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দিতে দিতে যদি কারো বিবির প্রয়োজন হয়েছে তো বিবি পর্যন্ত কি সাহায্য করেছে। বলবেন হুজুর বউ দেয় কেমনে, টাকা দেওয়া যায়, তারপরে বাড়ি দেওয়া যায়, জমি জায়গা দেওয়া যায়, বউ কি দান করা যায়? কথা কয় না, বউ দান করা যায়? এ কোনটা ধরনের পাগল? টাটকা পাগল ছাড়া তো বউ দান করতে পারে না। আবু বকর এক পাগল, সব জমি জায়গা রেখে চলে আসলো। এই আনসার সাহাবীরা কেমন পাগল, বউ দান করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো। 2 জন সাহাবী ঈশার নামাজ পড়ে বাড়ি আসছে, একসাথে বসে খানা খাচ্ছে। আনসার সাহাবী মুহাজির ভাইকে জিজ্ঞাসা করছে ভাইজান রাসূল বলছিলেন আপনাকে সাহায্য করতে, তা আমি সাধ্যমতো আপনাকে দিয়েছি। একটা জিনিসের ঘাটতি লক্ষ্য করছি, সেটা হলো আপনার তো বিবি নাই। মক্কায় কি বিবি ছিল না আপনার? হ্যাঁ আমার বিবি ছিল, ছেলে মেয়েও আছে, আনতে পারি নাই, এখন তো সম্ভব না, এখন আনতে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। তো বলছে আপনার বিবি ছিল এখন নাই, আপনার তো কষ্ট হচ্ছে, কারণ আমি জানি যার বউ থাকতে বউ কাছে থাকে না তার কষ্ট হয়। একটা লোক জীবনে বিয়ে করে না, দামড়া সেজে বসে আছে, ওর কোনো সমস্যা নেই। কথা কর না, ঠিক না বেঠিক? দামড়া দামড়ি আমাদের সমাজে আছে না নাই? আরে জোরে কয় না, আছে না নাই? ও বিয়ে না করলে নামই হয়ে যায় দামড়া। কথা কয় না, দামড়া দামড়ি। এখন দামড়া দামড়ি তো এমনি বিয়ে করে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যার বিয়ে হয়েছে একবার, ওর যদি বউ না থাকে বা যেই মেয়ের স্বামী ছিল এখন নাই, ওদের কষ্ট হয় না? হয় না? কষ্ট হয়। এখন জিজ্ঞাসা করি আপনার তো কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তাতে কি করা যায়? তো চলেন এক কাজ করি, আমার তো বউ 2টা, একটা আপনারা দিয়ে দেবো নি, আর একটা আমার থাকবে, আমার তো একটা হলেই হচ্ছে, আপনারও প্রয়োজন মিটুক আমারও প্রয়োজন মিটুক। ও বলার সাথে সাথে বলছে এটা সম্ভব, আপনার বিবাহিত বউ আপনি আমার কিভাবে দেবেন? এটা হয় না? চলেন আমার কাছে ফর্মুলা জানা আছে। 2 জন আবার খানা দানা খেয়ে আবার মসজিদ নববীতে রসুলের দরবারে উপস্থিত হয়ে গেছে। আনসার সাহাবী রসুলকে বলছে হুজুর আপনি বলছিলেন মুহাজির ভাইকে সাহায্য করতে হবে, আমি তো সাধ্যমতো আমার ভাইকে সাহায্য করেছি, ওর জন্য একটা আলাদা বাড়ি দিয়ে দিয়েছি, ওর জন্য চাষ করা জমি দিয়ে দিয়েছি, ওর চলার জন্য একটা গাড়ি দিয়েছি, কিন্তু একটা জিনিসের ঘাটতি, ভাই তো বিবি ছিল, রান্না বাড়া করে খাওয়াইতো, বিভিন্ন সময় খেদমতে কাজে লাগতো, এখন তো সেই বউ কাছে নাই, আমার ভার কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমার 2টা বিবি আছে, আমি চাই একটা আমার ভাইকে দিয়ে একটা আমি রাখি, তোর ভারী প্রয়োজন মিটে যাক। রসুল বললেন সাহাবী এ কি করে সম্ভব, তোর বিবাহিত স্ত্রী কিভাবে দিবি? সাহাবী বললেন হুজুর উতাল্লিকা ওয়াহিদাতান সুম্মা উনকিহা বা'দা ইদ্দাতি, আমি এক্ষুনি তালাক দিয়ে দিলাম, এই তালাক দিয়ে দিলাম,
এখন তো আমার বউ নাই, এবার ইদ্যত পূরণ হয়ে যাওয়ার পরে আপনি আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন, তাহলে দুটাই বৈধ হয়ে গেল। রসুল দৌড়ায় যায় সাহাবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, সাহাবী আমি দোয়া করি আল্লাহ তাআলা তোরে জামানার শ্রেষ্ঠ ফকি বানায় দিক। তুই দিনের সাহায্য করতে যায় বিবি পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিস, আল্লাহ তোরে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি বানায় দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখন বউ তো দেবে, কোনটা দেবে? বড়টা দেবে না ছোটটা দেবে? বড়টা তো চামড়া ঢিল হয়ে গেছে, আর বড়টা তো ছোটটা তো এখন নাদুস নুদুস শরীর, অল্প বয়স, কথা কয় না ঠিক না বেঠিক? আর যে নেবে সে তো ভালোটাই নেবে, কথা কয় না? আরে জোরে কর না। তুনফিকু মিম্মা তুহিব্বুন, এটাই তো সিস্টেম। ভালোটা নেবো, দেখছে যখন ভালোটাই নেবো। কারণ আমরা যখন মসজিদে দান করতে গেলে ছিঁড়া টাকাটা আগে তালাশ করি, কথা কয় না ঠিক না বেঠিক? মসজিদের দান বাক্সে ছিঁড়া টাকার কারখানা হয়ে গেছে। হ্যাঁ, 2 টাকা ছিল পকেটে, ও চার দোকানে গেলাম চা দেয় না, বিড়ি কিনতে গেলাম বিড়ি দেয় না, পান কিনতে গেলে পান দেয় না। ও শুধু অপেক্ষা করছে শুধু শুক্রবার আসতে দেয়, কথা কয় না? শুধু শুক্রবার আসতে দে। ছিঁড়া টাকা আল্লাহ দিয়ে দিলা, আল্লাহ তুই চালিয়ে বেড়াকে, কথা কয় না ঠিক না ঠিক? এই হলো আমাদের অবস্থা। মাদ্রাসায় একটা সন্তান দেব তো সব থেকে অসল যেটা, কানা খোড়া টেরা বেকা, তাকায় একদিকে দেখে একদিকে, এক ব্যাটারি, কথা কয় না ঠিক না বেটি? 5টা সন্তানের মধ্যে যেটা সব থেকে অসল ওটা মাদ্রাসা চলে নির্বাচন করে, কথা বলেন না ঠিক না বেঠিক? আমার মুফতি সাহেব পাশে আছে, আমরা যখন গোয়ালপাড়া মাদ্রাসায় ছিলাম একটা ছাত্র ছিল, ও পালাইতে পালাইতে মানে 100 বার পার করে পালাইছে, আর পালাইলে ওই বর্ডার পার ইন্ডিয়া চলে যেত। একবার আমরা খোঁজ নিয়ে ওই দুবলু গাড়ির মাঠে সে কাদা মাদা মেঘে একাকার হয়ে গেছে, সে গিরিধানের আলির মধ্যে আমরা কি দৌড়তে পারি? ও তো ছোট মানুষ, ওই পোলের তলাতে ইন্ডিয়া চলে গেছে। এত বড় শয়তান বদমাশগুলো মাদ্রাসায় দেয়, কথা বলেন না ঠিক না বেঠিক? টেরা বেকাগুলো দেয়, তাকায় একদিকে দেখে আরেকদিকে, ভালোগুলো ধুই দেয় দারোগা বানাবে, ঘুষখোর, কথা বলেন না ঠিক না বেঠিক? অফিসার বানাবে, ঘুষ খেয়ে খেয়ে টাকা ইনকাম করে পেট মোটা করছে, জান্নাতে মামার বাড়ির টাই ভেঙে দিবা, সমাজে মেরে দিবা, চোরের দল, হারামে সারা হারাম খাইছো, হারাম খেয়ে গিয়ে জান্নাতে যাবা, দারোগা ছেলে তোমার জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসা যেটা দিব সেটা আমার মহব্বতেরটা দিব, কথা কর না ঠিক না বেঠিক? তুনফিকু মিম্মা তুহিব্বুন, ছিঁড়া টাকা দিবেন না, গরিব মানুষকে দিবেন তো টাকার মধ্যে নগদ নতুন টাকাটা দিবেন। যেটা চালাতে পারেন না অচল সেটা ফকিরকে দেন। ফকিরকে দেখলে দাঁত খেঁচুনি দেন, দেন তো 5 টাকা। 5 টাকা দিয়ে দাঁত খেঁচুনি কেন? 5 টাকা দিলে যে সব হতো, তোমার দাঁত খেঁচুনির পরিবর্তে সবের দায়িত্ব গুনার পাহাড় জমে গেছে, কথা কর না ঠিক না বেটি? ফকির দেখে এই দেখো ফকির এসে হাজির, ওদের দ্বারা ব্যবসা করে খাওয়ার কায়দা, এদের দোকান খুলতে পারলাম না, ফকির হাজির, কথা কর না ঠিক না বেটি? ফকির তো শুনে ফেলাইছে, ও দাঁত খেঁচুনি দিচ্ছে, ও আর দোকানের সামনে না যেয়ে ও পিছনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আমারে ভিক্ষা দিলে না, তুমিও সারাদিন বউনি করবা না, কথা বলে না ঠিক না বেটি? ফকির দোয়া করে গেছে তো সারাদিন বউনি হবে না, সন্ধ্যা পর্যন্ত বসে আছে, ফটিক চল 1 টাকা বেচে কেনা, সন্ধ্যেবেলা চিন্তা করছে, হাই হাই কি করে চলবে, বেচে কেনাই নাই, কি এইভাবে কি হয়, বেচে কেনা হবে কি করে? তুই সকালবেলা ফকিরকে দিস নাই, কারণ আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফকিরের হাতের পর আমার হাত থাকে। কে বলছে? আরো আওয়াজ করে বলে না, কে বলছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফকিরের হাতের পর আল্লাহর হাত থাকে। তুই আল্লাহর হাতকে ফেরাই দিয়েছিস, তোর কাছে আসছিল পরীক্ষা করার জন্য, আল্লাহ পাঠাইছে, ওরে সম্পদ দিছি, ওর সম্পদের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি, পরীক্ষা করতে ফকির পাঠালাম, তুই ফকিরের দাঁত কেসে তাড়াই দিছিস, পিছনে গিয়ে ফকির দোয়া করে দিস আল্লাহর বউনি করবা না, তোর তো বউনি হওয়ার কথা নাই, কথা বলেন না ঠিক না বেটি? দুনিয়ার জীবনে ব্যবসা শুরু করবি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তোরে ভরপুর দিবে, আল্লাহর দিবি না আল্লাহ তোর দেবে না, কথা কর না ঠিক না বেটি? আচ্ছা বলেন তো সম্পদ দিছেন কে? সবাই একটু মহাবাই ছেলে, সম্পদ দিছে কে? আল্লাহ, বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ সম্পদ দেয়, আমার সম্পদের মালিক আল্লাহ, এই কথাটা মন দিয়ে বিশ্বাস করেন? কে হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে, সোজা 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 করেন, অর্ধেক তুললে মন করবে অর্ধেক বিশ্বাস করেছে। সম্পদ কে দিয়েছে? আমার কাছে যা আছে তার কাজ দেওয়া, নামান একটা লোক উঠবেন না, এটা আমি আপনাদের যুক্তি তর্কতে বুঝাই দিচ্ছি। আল্লাহ দিছে, আল্লাহ কোরআন শরীফে বলছে ফায়দা খুঁজিয়া দিস সালাত, আল্লাহ দিছে, আল্লাহ আপনার কাছে নিরাপদ মনে করে আল্লাহ দিছে। এখন যদি সেটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি সীমালঙ্ঘন করেন, তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়ে গেল, কথা কর না ঠিক না ঠিক? আল্লাহ যখন আপনাকে পছন্দ করে ভালোবেসে নিরাপদ মনে করে দিয়েছেন, সুতরাং সেই আল্লাহর নির্দেশ যখন আসে তখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য সজ্ঞানে খুশি মনে
যতটুকু পারেন দিবেন। আমি আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমার কথা আন্ডারলাইন করে লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত আপনার জীবনে আপনার সম্পদ নষ্ট হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আপনি বছরে একবার যাকাত দিয়ে দিবেন। আর যদি কেউ আপনার কাছে কোনো সায়েল আসে, সাধ্যমতো খুশি মনে দিবেন, আল্লাহ আপনার সম্পদের পাহাড় বানিয়ে দিবে। আর যার প্রচুর আছে এই লোকটা কখনো গরিব হবে না, ওর সম্পদ নষ্ট হবে না। আর যখনই সীমা লঙ্ঘন করবেন, ফকিরকে ধমক দিবেন, মাদ্রাসা ছাত্রদের দিকে চোখ রাঙিয়ে তাকাবেন, হুজুরদের দিকে বাঁকা কথা বলবেন, আল্লাহ বলছে তোর সীমা অতিক্রম হয়ে গেছে। সম্পদ দিছিলাম, তোর কাছে সম্পদ শেষ করে আরেকজনকে দেব, তোর ঘাড়ে ভিক্ষার ঝুলা দিয়ে রাস্তায় নামায় দেবো। কথা কার না ঠিক না বেঠিক আমার ভাই না? যদি ফকির হতে না চান, সম্পদ চাইলেই দিবেন। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত আছে, এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তিকে, হাদিসের ঘটনা বলছি, বনি ইসরায়েলের 3 জন যুবককে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইছেন। জিবরিল আসছে মানুষের রূপ ধারণ করে। 3 জন ব্যক্তি 3টা বিপদ, এদিক 3টা বিপদ। একজনের গায়ে কুষ্ঠ রোগ পচন ধরছে, একজনের মাথায় চুল নাই, একজনা অন্ধ। তো প্রথম গেছে কুষ্ঠ রোগীর বাড়িতে, যা জিজ্ঞাসা করছে ভাই আল্লাহ কেমন রাখছে? দেখেন না আল্লাহ কেমন রাখছে, এত রোগ আর কি বলবো, আল্লাহর কি ভালো বলা যায়? আল্লাহর কত ভালো বলবো, এত রোগ দিয়েছে আল্লাহ, এর থেকে বেশি বলতে পারছি না। কই টেনশন নাই, আপনি ভালো হয়ে যাবেন। মাথাতে পা পর্যন্ত হাত বোলায় দিছে, তো রোগ ভালো হয়ে গেছে। কই সম্পদ কি চাও? কই আমি উট পছন্দ করি। একটা গাভীর উট দিয়েছে, দিয়ে বলছে লালন পালন করো, অল্প দিনের মধ্যে বিরাট ধনী হয়ে যাবা। বাস্তবে লোকটা অল্প দিনে বিরাট ধনী হয়ে গেছে। এরপরে গেছে টাইকোর কাছে, যে বলছে ভাই আল্লাহ কেমন রাখছে আপনাকে? ভাই আর বললেন না, মাথায় চুল নেই, সমাজে যাইতে পারি না, এ কয় টাইকো, কয় সুকটাক দুকটাক মদনটাক, কত রকমের টাকা ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? আরো জোরে কেন না আছে না নাই? টাকেরও কোয়ালিটি আছে বাংলাদেশে, এক একটা টাকের এক এক নামে ডাকে আমাদের দেশের লোকজন। কথা কার না ঠিক না ঠিক? এখন ওর মাথায় চুল নাই, মানসিক টেকু বলে ডাকে, ঘৃণা করে। তো ভাই কিচ্ছু না, শুধু চুল হলেই হবে। তো জিবরাইল আমিন মাথায় হাত বোলায় দিয়েছে, তো সঙ্গে সঙ্গে সুন্দর চুল গজায় গেছে, কালো কুচকুচি চুল। এরপর জিজ্ঞাসা করছে তুমি সম্পদ কি চাও? কই আমি গরু পছন্দ করি। একটা গাভীন গরু দিয়ে বলছে পালতে থাকো, অল্প দিনে তুমি ধনী হয়ে যাবা। বাস্তবে লোকটা অল্প দিনে বিরাট ধনী হয়ে গেছে। এরপরে গেছে অন্ধর কাছে। অন্ধর কাছে বলছে আল্লাহ আপনারা কেমন রাখছে? কই আলহামদুলিল্লাহ। ভালো আর খারাপ প্রমাণিত হয়ে গেল। কথা কান্না ঠিক না বেটি? এই 2 জন হচ্ছে কপাল পোড়া, নাশুকরি বান্দা, নাশুকুর বান্দা। একে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। তবে 2টা চোখ নাই, আল্লাহর নিয়ামত দেখি না তো। যদি আল্লাহ চোখ দুটো দিত, আল্লাহ সৃষ্টি জীব দেখতাম, দুনিয়া দেখতাম, আসমান জমিন দেখতাম, লৌহ কলম দেখতাম, আম্মা মা বাপ দেখতাম, কোরআন কিতাব দেখতাম। চোখ দুটো হইলে খুব ভালো হতো। আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, চোখ দুটো হলে খুব ভালো হতো। কই আল্লাহ আপনার চোখ ফিরাইয়ে দিবে। চোখে হাত বোলায় দিয়েছে, তো সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। এখন বলছে আপনি সম্পদ কি চান? আমি ছাগল পছন্দ করি। একটা গাভীন ছাগল দিয়ে বলতেছে লালন পালন করে অল্প দিনে ধনী হয়ে যাবেন। লোকটা বাস্তব অল্প দিনে বিরাট ধনী হয়ে গেল। এরপরে পরীক্ষা শুরু হলো। এবার জিবরাইলকে পাঠাইছে ফকিরের রূপ দিয়ে। কি দিয়ে? আরো জোরে কান, কি রূপ দিয়ে? 3 বিপদ থেকে উদ্ধার করলো জিবরাইল। ডাক্তার সেজে এসে, কি সেজে এসে? ডাক্তার সেজে হাত বোলাই দিল, রোগ ভালো হয়ে গেল। এখন আসছে ফকির সেজে পরীক্ষা করার জন্য। ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে, যাইয়া বলতেছে ভাই আল্লাহ তাআলা তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, তো আমি একজন মুসাফির মানুষ, সফরে এসে আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে, তো মেহেরবানি করে যদি একটি উট আমাকে দিতেন, আমি উটটার পিঠে শহরে বাড়ি যেতাম, আমার যাওয়ার মতো কোনো লাইন নাই। এ কথা বলার সাথে এই মিয়া, তুই একটা উটের দাম কত টাকা জানিস? হ্যাঁ, একটা উটের দাম কত জানিস? এই কিনে দেখেছিস কোনোদিন? ভাগ, দেওয়ার মতো কোনো সুযোগ নাই। বাপ দাদার মতো আমার সম্পদ অনেক কষ্ট করে সম্পদ বানাইছি, উট নাশুকরি করছে। জিবরিল আমিন বন্ধ করে দিল, আল্লাহ তুই নাফরমানি করেছিস, তুই যেমন ছিলিস সেরাম হয়ে যাবে, আবার তুই সে ফকির হয়ে যাবে। জোরে কান না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে না, পারে না, আরো জোরে কান পারে না, পারে না। এবার গেছে টেকর গেছে, সেম প্রশ্ন করছে আল্লাহ আপনাকে কেমন লেগেছিল? অনেক সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমি একজন মুসাফির আসছিলাম সফরে, সব টাকা পয়সা ফুরায় গেছে, আমার বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক গরু আছে। আমি আল্লাহর নাম করে আপনার কাছে চাই যে আল্লাহ আপনার রোগ মুক্ত করেছেন, সম্পদের মালিক বানায় দিয়েছেন, ওই আল্লাহর নামে একটা গরু যদি আমাকে দেন, গরুটা বিক্রি করে সেই টাকা খরচ করে আমি বাড়ি
বাড়ি যেতাম। একথা বলার সঙ্গে সঙ্গে বলছে, এই একটা গরু তোরে দেবো, গরু কোনদিন বানাই দেখেছিস? একটা গরুর দাম ক টাকা তুই কি জানিস? কপাল পোড়া, ভাগ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার সম্পদ আল্লাহ টাল্লাহ কেউ দেয় নাই, আমি নিজে কষ্ট করে সম্পদ বানাইছি। আমার বাপদাদা 14 কোটি ছিল জমিদার, আমিও জমিদার, সম্পদ কেউ দেয় না, আমি নিজে হাতে বানাইছি। আল্লাহর দয়া স্বীকার করলো না, নাফরমানি করলো। জিবরিল বলল, কপাল পোড়া, আমি তোর জন্য বদদুয়া করে গেলাম, তুই যেমন ছিলি আবার তেমন হয়ে যাবে। টেকো ছিলি টেকো হয়ে যাবে, ফকির ছিলি আবার আল্লাহ তোরে ফকির বানায়া দেবে। এবার গেছে অন্ধের কাছে, অন্ধের কাছে যাওয়ার পরে বলে, আল্লাহর বান্দা আপনি গরিব ছিলেন, আপনি চোখে দেখতেন, অন্ধ ছিলেন, আল্লাহ তাআলা আপনার চক্ষু ফিরায় দিয়েছে। আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানাইছে। যে আল্লাহ চক্ষু দিল, সম্পদের মালিক বানাইলো, ওই আল্লাহর নামে বলি, আমি একজন মুসাফির, অসহায়, সফরে টাকা পয়সা নাই, আমার সম্পদ সব ফুরায় গেছে, একটা ছাগল কি আমারে দিবেন? যেই ছাগলটা বিক্রি করে যেই কয় টাকা হয় সেই কয় টাকা খরচ করে আমি বাড়ি যেতাম। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে ফকিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, বেশক আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না, আমার আল্লাহর কাছে শুধু আপনার ছিল দুটো চক্ষু ফিরায়া দাও। চক্ষু দেওয়ার কোনো প্রয়োজন নাই, চক্ষু দিলেই আমি খুশি। আল্লাহ শুধু চক্ষু দেয় নাই, আমার সম্পদের পাহাড় বানায়া দিয়েছে। সেই আল্লাহর নামে আপনি চেয়েছেন একটা ছাগল, কেন ছাগলের খামারের মধ্যে আপনি চলে যায়, যে কয়টা লাগে যেমনটা লাগে বাছাই করে আপনি আপনার মন মতো নিয়ে যান। সব যদি নিয়ে যান তারপর আমি আপনাকে বাধা দিব না, কারণ আমার সম্পদ আল্লাহ দিয়েছে, আপনাকে দিলেও আমার আল্লাহ আমাকে আরো বেশি দিতে পারে। একথা বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন তার পরিচয় আর গোপন রাখতে পারলো না। জিবরিল আমিন ওই অন্ধ ব্যক্তিকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, আল্লাহর বান্দা রে, আমি আসলে সাধারণ মানুষ নাই, আমি হলাম ফেরেশতা কুল শিরোমণি জিবরিল আমিন। আমি তোমাদের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। ওরা 2 জন, তোমার 2 ভাই ফেল করেছে, তুমি পাশ করেছ। কথা দিয়ে গেলাম, সুসংবাদ দিয়ে গেলাম, দুনিয়ার জীবন আল্লাহ তোমার সম্পদ কখনো কমাবে না, সম্পদের পাহাড় তৈরি হয়ে যাবে। মরার পরে তোমার জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব আমলের নমুনা বলে দিয়েছেন। যে যেমন কাজ করে তার তেমন ফল আল্লাহ তাআলা কিয়ামতে পাবে, সেটা বলে দিয়েছেন জিবরিলের মাধ্যমে। সুতরাং যারা সম্পদের মালিক হয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ মনে করে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, কসম খোদার আপনার সম্পদ কখনো কমবে না। দুনিয়ার জীবন আমি বলে গেলাম, আন্ডারলাইন করে লিখে রাখেন, আপনার জীবনে সম্পদ কখনো কমবে না। মরার পরে বিনা হিসাবে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর জোরে কেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সুতরাং যদি বিশ্বাস করেন মনে প্রাণে যে সম্পদ আল্লাহ দেয়, কে দেয়? জোরে কান, আর জোরে কান না, কে দেয়? আমার কাছে যে সম্পদ আছে এটা আমার আল্লাহ দিয়েছেন। যদি বিশ্বাস করেন মন থেকে, আমি যারা বিশ্বাস করেন মোমেন যারা, যাদের আল্লাহর কোরআনের প্রতি, নবীর হাদিসের প্রতি বিশ্বাস নাই, তাদের সাথে আমার কোনো কথা নাই। যদি আপনি বিশ্বাস করেন, বিশ্বাসী বান্দাদের কাছে আমার একটা আবদার থাকবে, সেটা হলো যেই সময় বিশ্ব থেকে কোরআন সুন্নাহকে মুছে দেওয়ার জন্য ইহুদি চক্র ঐক্যবদ্ধ হয়েছে, তারা বদ্ধপরিকর, আল্লাহ নাম বললেওয়ালা মানুষ পৃথিবীতে রাখবে না। আজকে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, আফগান স্বাধীন হয়েছে, কাশ্মীর, গুজরাট, সব মুসলিম দেশে মুসলিমদেরকে গণহত্যা করছে ইহুদি সাম্রাজ্যের মানুষেরা। কথা কান্না ঠিক না বেঠিক আমার ভাইরা? সেই মুহূর্তে ইহুদি শক্তিদেরকে আমরা জানাই দিতে চাই, আমরা আমাদের রক্ত বিক্রি করে হলেও আল্লাহর কোরআনের হেফাজত করব। কথা কান্না ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি মন থেকে বিশ্বাস করে থাকেন, এই বিশ্বাসী বান্দাদের কাছে আমার আবদার হলো, এই যে কোরআনী মার্কাজ, এখান থেকে আজ বেশ কিছু ছেলে আপনাদের সহযোগিতায় যারা হাফেজে কোরআন হয়েছে, এখানে তাদেরকে পাকড়ি দেওয়া হবে। বেশ কয়েকজন ছেলে হেফজ শেষ করেছে, আলহামদুলিল্লাহ, তাদের সিনার মধ্যে কোরআন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে অনেক ছেলে। আল্লাহর ফজলে তারা দিনের খেদমত আঞ্জাম দিচ্ছে। আমি আপনাদের কাছে আবদার রাখবো, এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এমন কোন আল্লাহর বান্দাকে একজন আছেন যে 10,000 টাকা